বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মসজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বিশিষ্ট প্রথম প্রকার আজওয়াব গ্রুপ, আজওয়া গ্রুপ এবং আইন কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার আজওয়া গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া অথবা ওয়াও বিশিষ্ট 6 প্রকার নাকেস গ্রুপের মধ্য হতে লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া এবং ফা কালিমাতে সোয়াদ অথবা ঝা ব্যতীত অন্য যে কোনো প্রকার যে কোনো অক্ষর বিশিষ্ট প্রথম প্রকার নাকিস গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া এবং ফা কালিমাতে একমাত্র ঝা অক্ষর বিশিষ্ট দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া এবং ফা কালিমাতে একমাত্র সদ অক্ষর বিশিষ্ট তৃতীয় প্রকার নাকিস গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে সদ অথবা দাল ব্যতীত যে কোনো অক্ষর বিশিষ্ট চতুর্থ প্রকার নাকিস গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র সদ অক্ষর বিশিষ্ট পঞ্চম প্রকার নাকিস গ্রুপে রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র দাল অক্ষর বিশিষ্ট ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের আমর মুদারে আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র দাল অক্ষর নিয়ে গঠিত ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের জন্য নির্বাচিত একমাত্র ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আদ্দি আউ, যার রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে দাল, আইন, ওয়াও এবং এই আদ্দি আউ মাজদারের অর্থ হচ্ছে দাবি করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে প্রথমে যে কায়দাটি প্রয়োগ হলো সেটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর সা অথবা দাল হলে ওই ফা কালিমা অথবা আইন কালিমার মাঝে তা বিলুপ্ত হয়ে এটা পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। অর্থাৎ যদি ফা কালিমাতে ঝা অথবা দাল থাকে তাহলে যে মাঝখানে যে তাটা আছে সেই তাটা দাল হয়ে যাবে। আরেকটি আহ হচ্ছে যে সুলাসি মাজিদ ফি এর মাজিদ ফি হরকত বিশিষ্ট লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও এর পূর্বে পেশ অথবা ওয়াও সাকিন না হইলে ওই লাম কালিমার ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন, যেটা হলো লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও এর পূর্বে পেশ অথবা ওয়াও সাকিন যদি না হয় তাহলে লাম কালিমার ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন। সর্বশেষ মাদিয়ের যে কায়দাটি প্রয়োগ সেটা আমাদের বহুল পরিচিত কায়দা। হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আমরা আগেও বলেছি 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন, আর যদি লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া হয় তাহলে পূর্বের অক্ষরে আলিফ সগীর দ্বারা পরিবর্তন করতে হয়। এই 3টি কায়দা প্রয়োগের মাধ্যমে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের রূপান্তর করতে হবে। কারণ আমরা বাবে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের মাঝি এর গঠন আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা।
আজকে নির্ধারিত মাজদার আল ইদ্দিআউ, এর ফা কালিমাতে হচ্ছে দাল, আইন কালিমাতে আইন, এবং লাম কালিমাতে ওয়াও। লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও থাকায় এটা নাকিস গ্রুপের অন্তর্ভুক্ত, আর ফা কালিমাতে দাল থাকায় আমি যে এটা বিভাজন করেছি এটা ষষ্ঠ প্রকার গ্রুপের অন্তর্ভুক্ত। এখন এই ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, ফা কালিমা দায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে 8 নম্বর ফর্ম বা বাবে ইফতিয়ালের গঠন অনুযায়ী একটা জবরযুক্ত তা, আইন কালিমাতে জবর আর লাম কালিমাতে জবর। এখন হইলো ফা কালিমাতে দাল অক্ষর থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা আছে এই তাটা দাল দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। আর লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও থাকার কারণে আমাদের যে দ্বিতীয় যেটা কায়দা দেখিয়েছি সেটা হলো লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও থাকলে তার পূর্বের অক্ষরে যদি পেশ অথবা সুকুন যদি না থাকে তাহলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। সেই কায়দা মোতাবেক এই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তিত হয়েছে। এখন এই তাটা দাল দ্বারা পরিবর্তিত হওয়ায় পাশাপাশি দুইটি দাল, অতএব একটিকে অপরটিকে ঈদগম করে এটা হয়ে যাবে ইদ্দা। ইদ্দা। আরেকটি কায়দা হলো যেটা আমাদের বহুল প্রচলিত কায়দা, যেটা লাম কালিমাতে দুর্বল অক্ষর যদি ইয়া থাকে এবং ইয়া থাকে তার পূর্বের অক্ষরে আলিফ মানে জবরযুক্ত সহি অক্ষর থাকে, তাহলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরা বা খাড়া জবর দিতে হয়। তাহলে সেই কায়দা মোতাবেক আইন আইনের উপরে আসবে খাড়া জবর, আর ইয়াটা হবে হরকত মুক্ত। বলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল ইদ্দা। আমরা একটু এখন গঠনটা দেখি। মাজদার আল ইদ্দি আউ এর ফা কালিমা দালের পূর্বে জের যুক্ত আলিফ, সুকুন যুক্ত ফা কালিমা দালের পর জবরযুক্ত তা থাকায় তা দাল দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমার আইনকে জবর ও লাম কালিমার ওয়াওকে জবরযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন সহ দুর্বল অক্ষর ইয়া এর পূর্বে জবরযুক্ত আইন থাকায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত আইনকে আলিফ সগিরে দ্বারা পরিবর্তন করে ঈদ তা আওয়া থেকে মাদি গঠন করা হলো ইদ্দা আ। যেহেতু মাজদার আল ইদ্দি আউ অর্থ হলো দাবি করা, তাহলে ইদ্দা আ হলো সে একজন পুরুষ দাবি করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের মাঝে রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবটা গঠন করেছিলাম। ইদ্দা, সে একজন পুরুষ দাবি করেছে। দ্বিবচনে কি হবে? দ্বিবচনে আলিফ মাদ হবে ইয়ার উপরে, তাহলে ইয়ার উপরে আলিফ মাদ হলে ইয়ার উপরে হরকত চলে আসবে, তখন আইনের উপরে আর আলিফ সগিরে থাকবে না, আইনটা তার পূর্বের একটা জবর দ্বারা হবে। তাহলে ইদ্দা আয়া, তারা দুইজন পুরুষ দাবি করেছে। বহুবচন হবে ইদ্দা আউ, তারা সকল পুরুষ দাবি করেছে। আমরা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এক বচন এবং দ্বিবচনের লাম কালিমার ইয়া থাকলেও বহু বচনের লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে কি কারণে বিলুপ্ত হলো আমরা এটা রূপান্তরটা দেখি। ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের জন্য জমা মুজাক বহু ইয়া সবল ক্রিয়ার ওজনের জমা মুজাক্কার গয়েবটা ছিল ইখতালাফু। ইকতালাফা, ইকতালাফা, বহু বচন হলো ইকতালাফু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইদ্দিআউ এর রুট লেটার হচ্ছে দাল আইন ওয়াও দ্বারা এই ইকতালাফা ওজনে গঠন করলে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইদ তা আ উ। ফা কালিমাতে দাল অক্ষর থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তাটা আছে এই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে গেল। আর এই যে ওয়াও, মানে পার্পেল কালারের ওয়াওটা, এটা লাম কালিমা,
এই ওয়াওটাকে এখন তার পূর্বে পেশ অথবা সুকুন না থাকার কারণে এই ওয়াওটা ওই যে আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক এটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এখন দাল, তাটা দাল দ্বারা পরিবর্তিত হয়েছে, তো দালে দালে ঈদগম। আর হইলো ইয়া হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবরযুক্ত হরফে সই থাকায় ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন। মানে আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন। দুইটি সুকুন পাওয়া যায় না, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। তাহলে ওয়াওটা হচ্ছে বহুবচন আলামত, আর আলিফটা হচ্ছে দুর্বল অক্ষর লাম কালিমার ইয়া। অতএব আমরা ওয়াও সুকুনটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও এর পরিবর্তিত রূপ ইয়া থেকে আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব হবে ইদ্দাউ, তারা সকল পুরুষ দাবি করেছে। এখন স্ত্রীলিঙ্গ ইদ্দাআত, সে একজন মহিলা দাবি করেছে। এখানেও আমরা লক্ষ্য করি লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন এটাও একটা দেখি যে কি কারণে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হলো। বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস গয়েব ছিল ইকতালাফাত। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইদ্দিআউ এর মূল অক্ষর দাল আইন ওয়াও দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইদ তা আওয়াত। এখানেও পূর্বের মতোই ফা কালিমাতে দাল থাকায় ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটা দাল দ্বারা পরিবর্তিত হবে। আর ওয়াও এর পূর্বে পেশ অথবা সুকুন না থাকায় ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হবে। এখন দাল আর দাল পাশাপাশি দুটি থাকায় একটি অপরটির মধ্যে ঈদগম করে ইদ্দা হবে। আর হইলো ইয়া দুর্বল অক্ষর হরকত বিষ্ট, তার পূর্বের অক্ষরে জবরযুক্ত আইন থাকায় ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হলে আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন, তা সুকুন, পাশাপাশি দুইটি সুকুন। তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে মুয়ান্নাস। অতএব তাটাকে রেখে দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব হবে ইদ্দাআত, সে একজন মহিলা দাবি করেছে। দ্বিবচনে হবে ইদ্দাআতা, তারা দুইজন মহিলা দাবি করেছে। বহুবচন হবে ইদ্দা ইদ্দাআইনা, তারা সকল মহিলা দাবি করেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মাজিয়ের ৬ নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়েব আসলে আপনাদেরকে সবসময় যে কথাটি বলে আসছি যে এই জমা মুয়ান্নাস গয়েবের শেষ আলামতটি হচ্ছে জবরযুক্ত নুন। এটি হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ ইদ্দাআই, এটা পরবর্তী ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইদ্দাআই এর সঙ্গে তা যোগ করলে সেকেন্ড পার্সনের এক বচন মুজাক্কার হবে ইদ্দাআইতা, তুমি একজন পুরুষ দাবি করেছো। দ্বিবচন হবে ইদ্দাআইতুমা, তোমরা দুইজন পুরুষ দাবি করেছো। ইদ্দাআইতুম, তোমরা সকল পুরুষ দাবি করেছো। স্ত্রীলিঙ্গ ইদ্দাআইতি, তুমি একজন মহিলা দাবি করেছো। ইদ্দাআইতুমা, তোমরা দুইজন মহিলা দাবি করেছো। ইদ্দাআইতুন্না, তোমরা সকল মহিলা দাবি করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইদ্দাআইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইদ্দাআইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দাবি করেছি। বহুবচন হবে ইদ্দাআইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইদ্দাআইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দাবি করেছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন করেছিলাম ইদ্দা, সে একজন পুরুষ দাবি করেছে। ইদ্দাআয়া, তারা দুইজন পুরুষ দাবি করেছে। ইদ্দাআউ, এটা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ইদ্দাআউ, তারা সকল পুরুষ দাবি করেছে। ইদ্দাআত, সে একজন মহিলা দাবি করেছে।
এই ওয়াহিদ মুন্নাসের ক্ষেত্রে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ইদ্দাআত, সে একজন মহিলা দাবি করেছে। ইদ্দাআতা, তারা দুইজন মহিলা দাবি করেছে। ইদ্দাআইনা, তারা সকল মহিলা দাবি করেছে। ইদ্দাআইনার সর্বশেষ জবরযুক্ত নুনটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এটির পূর্বের অংশ পরবর্তী আটটা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইদ্দাআই এর সঙ্গে তা যোগ করে ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে। ইদ্দাআইতা, তুমি একজন পুরুষ দাবি করেছো। ইদ্দাআইতুমা, তোমরা দুইজন পুরুষ দাবি করেছো। ইদ্দাআইতুম, তোমরা সকল পুরুষ দাবি করেছো। এবার স্ত্রীলিঙ্গ, ইদ্দাআইতি, তুমি একজন মহিলা দাবি করেছো। ইদ্দাআইতুমা, তোমরা দুইজন মহিলা দাবি করেছো। ইদ্দাআইতুন্না, তোমরা সকল মহিলা দাবি করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইদ্দাআইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইদ্দাআইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দাবি করেছি। ইদ্দাআইনা, বহুবচন পুলিঙ্গ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইদ্দাআইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দাবি করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকেসের মুদারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে এখানেও ওই একই কায়দা, যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে যদি সবল অক্ষর সা অথবা দাল হলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা আছে সেটা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। এখানে দ্বিতীয় আর একটি কায়দা, যেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পর, আগেরটা ছিল, আগের কায়দাটা ছিল মাজির ক্ষেত্রে, যে লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও থাকলে তার পূর্বে যদি পেশ অথবা সুকুন থাকে, সুকুন না থাকে, তাহলে ওই ইয়া ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়। কিন্তু এখানে হলো যেহেতু আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে জের আছে, অতএব এই কায়দাটি হবে যে জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন। অতএব কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে ওয়াওটাকে প্রথমে ইয়া দ্বারা পরিবর্তন তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। আলটিমেটলি টার্গেট হলো ইয়ার উপরে সুকুন। ইয়া থাকলে সরাসরি সুকুন, আর ওয়াও থাকলে ওয়াওকে প্রথমে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন। এই হলো এই কায়দা। এই দুটি কায়দা প্রয়োগ করে আমাদের মুজারে গঠন করতে হবে। মুজারে গঠন করে গঠন করতে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। মাজদার আল ইদ্দিয়াউ এর ফা কালিমা হচ্ছে দাল, আইন কালিমা হলো আইন, আর লাম কালিমা হলো ওয়াও। প্রথমে আমরা আগে মুদারে গঠনের পূর্বে আগে মাদি এর গঠনটা আগে করবো। ফা কালিমার পূর্বে জের যুক্ত আলিফ, ফা কালিমাতে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে একটা জবরযুক্ত অতিরিক্ত তা, আইন কালিমাতে আইনের উপরে জবর, লাম কালিমার ওয়ার উপরে জবর। এখন আমাদের এই মুদারে গঠন করতে গেলে মাদিতে যে ফা কালিমার পূর্বে যে জের যুক্ত আলিফ ছিল সেই জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারেটা, আলামতে মুজারে ব্যবহার করতে হবে। এখন আলামতে মুজারে মোট হলো 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহুবচনে নুন, 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয় জবরযুক্ত ইয়া। এই জবরযুক্ত ইয়াটা মাদিয়ের যে জের যুক্ত আলিফ ছিল তার স্থলাভিষিক্ত। অতএব আলামতে মুজারে আসলে তখন আর জের যুক্ত আলিফ আর থাকবে না। এখন ফা কালিমাতে দাল থাকার জন্য এই ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তাটা আছে সেই তাটা দাল দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। আর আইন কালিমায় বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের। এখন আমাদের এই জেরের পরে ওয়াও থাকার, আচ্ছা এটা তো মুদারের ক্ষেত্রে ওয়াও এর উপরে পেশ, তাহলে জেরের পরে পেশ পড়া কঠিন।
আমাদের কায়দাটি ছিল ইয়া থাকলে জেরের পরে ইয়াটা থাকলে সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করা, আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন করতে হবে। তাহলে যেহেতু আমাদের লাম কালিমা এখানে ওয়াও আছে, তাহলে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করব, ইয়াতে পরিবর্তন করব, তারপরে ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, তো সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। আর এখানে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে ভুলে গেছি, এই যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে গেল, এই পাশাপাশি দুইটি দাল হয়, এই দালে দালে ঈদগম করে ইয়াদ্দা হয়ে গেল। তাহলে আমাদের চূড়ান্ত বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিসের মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো ইয়াদ্দাঈ। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইদ্দিআউ এর ফা কালিমা দালের পূর্বে সংযুক্ত জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, সুকুনযুক্ত ফা কালিমা দালের পর জবরযুক্ত তা থাকায় তা দাল দ্বারা পরিবর্তন করে পাশাপাশি একই অক্ষর হয় পরস্পর ঈদগম করে লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা বদল করতো। জের যুক্ত আইন কালিমা আইনের পর লাম কালিমার ইয়াতে পেশ পড়া কঠিন হয়, সুকুন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠিত হইল ইয়াদ্দাঈ। যেহেতু মাজদার আল ইদ্দিআউর অর্থ হলো দাবি করা, তাহলে ইয়াদ্দাঈ অর্থ হলো সে একজন পুরুষ দাবি করবে, সে একজন পুরুষ দাবি করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিসের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা করেছিলাম। ইয়াদ্দাঈ সে একজন পুরুষ দাবি করবে। দ্বিবচনে কি হবে? ইয়াদ্দাঈয়ানি। এই দ্বিবচনে যেহেতু আলিফ মাদ হবে, এই কারণে ওই ইয়ার উপরে যে এক বচনের সুকুন ছিল সেটি আর তখন থাকবে না, তখন ইয়ার উপরে জবরযুক্ত ইয়ার উপরে জবর হবে এবং এটা আলিফ মাদ হয়ে জের যুক্ত নুন আসবে দ্বিবচনে, অন্য অন্য দ্বিবচন যেভাবে গঠিত হয়। তাইলে ইয়াদ্দাঈয়ানি তারা দুইজন পুরুষ দাবি করবে। বহুবচন হবে ইয়াদ্দাউনা তারা সকল পুরুষ দাবি করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এক বচনে আইন কালিমাতে জের, দ্বিবচনে আইন কালিমাতে জের, কিন্তু বহু বচনে আইন কালিমাতে পেশ হয়ে গেছে। এই হলো একটি পরিবর্তন। এই হলো একটি পরিবর্তন। আর একটি পরিবর্তন হলো এক বচনে লাম কালিমা ইয়া এবং দ্বিবচনে লাম কালিমা ইয়া আছে, কিন্তু বহু বচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেল। তাহলে বহু বচনে দুইটা পরিবর্তন, একটা হলো আইন কালিমায় জেরের স্থলে পেশ হয়েছে, আর একটা হলো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। আসুন আমরা এটা রূপান্তরটা দেখি যে কি কারণে পরিবর্তন দুটি হলো। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়েব, মুজারের জমা মুজাক্কার গয়েব ছিল ইয়াখতালিফুনা। ইয়াখতালিফুনা এক বচন হলো ইয়াখতালিফু, দ্বিবচন ইয়াখতালিফানি, বহুবচন হলো ইয়াখতালিফুন। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইদ্দিআউ এর মূল অক্ষর দাল আইন ওয়াও দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াদ তা রিউন। এখানে ফা কালিমাতে দাল থাকায় ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তাটা আছে সেই তাটা দাল দ্বারা পরিবর্তন করতে হবে। আর লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এর পূর্বে পেশ অথবা সুকুন না থাকার কারণে ওই ওয়াওটা, আমি দুঃখিত, ওই কায়দাটা হলো মাজি এর ক্ষেত্রে প্রযোজ্য। মুজারের ক্ষেত্রে হলো জেরের পরে যদি ওয়াও থাকে, ওয়াওর উপরে পেশ পড়া কঠিন, ইয়ার উপরেও পেশ পড়া কঠিন। জেরের পরে ইয়া থাকলে ইয়াটাকে সুকুন করতে হবে, আর যদি ওয়াও থাকে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন করতে হবে। তাহলে ওয়াও জেরের পরে ওয়াওর উপরে পেশ থাকায় ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হলো। এখন এই ইয়াটাকে সহজ করার জন্য জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন সুকুন করে দিলাম, কারণ পাশাপাশি দুটি সুকুন।
একটা হলো ইয়ার উপরে সুকুন আর একটা হলো ওয়াওটাকে সুকুন। এটা আমাদের বহুবচন। বহুবচনে ওয়ার উপরে সুকুনটাকে পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এটি যেহেতু ক্রিয়াটি বহুবচন, অতএব ওয়াও সুকুনটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। এখন দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত করা হয় ওয়াও সুকুনের পূর্বে জের চলে আসায় এটি পড়া কঠিন। এই জন্য সহজ করার জন্য আমরা তার পূর্বের জেরটাকে পেশ করে দিলে পড়া সহজতর হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গায়ব গঠিত মুজারের গঠিত হলো ইয়াদ্দাউনা, তারা সকল পুরুষ দাবি করবে। এখন হলো স্ত্রীলিঙ্গ। আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করবে তাদ্দাঈ, সে একজন মহিলা দাবি করবে। তাদ্দাঈয়ানি, তারা দুইজন মহিলা দাবি করবে। বহুবচন হবে ইয়াদ্দাঈনা, তারা সকল মহিলা দাবি করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। তাহলে এখানে প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির। তাদ্দাঈ, তুমি একজন পুরুষ দাবি করবে। তাদ্দাঈয়ানি, তোমরা দুইজন পুরুষ দাবি করবে। তাদ্দাউনা, তোমরা সকল পুরুষ দাবি করবে। যেভাবে জমা মুজাক্কার গায়ব পরিবর্তিত হয়ে ইয়াদ্দাউনা হয়েছিল, ঠিক একইভাবে জমা মুজাক্কার হাজিরটাও তাদ্দাউনা হবে। পার্থক্য শুধু আলামতে মুজারে থার্ড পার্সনের জন্য ইয়া ছিল, সেকেন্ড পার্সনের জন্য তা। এবার হইলো স্ত্রীলিঙ্গ। প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাদ্দাঈনা, তুমি একজন মহিলা দাবি করবে। সম্মানিত ভাই বোনরা, এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে একটি পরিবর্তন আছে। এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করি যে কিভাবে হইল। বাবে ইফতিয়ালের সবল ক্রিয়ার ওয়াহিদ মুজারের ওয়াহিদ মুয়ান্নাস গায়ব তাখতালিফিনা, এটা ছিল হলো তাখতালিফিনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইদ্দিআউ এর রুট লেটার দাল আইন ওয়াও দ্বারা প্রাথমিক গঠনটা হবে তাদ তাইউইনা। ফা কালিমায় দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটা দাল দ্বারা পরিবর্তন হবে। আর জেরের পরে ওয়াও, দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াতে সুকুন ছাড়া অন্য যে কোনো জিনিস পড়া কঠিন। অতএব আমরা আর ইয়া থাকলে সরাসরি ইয়াটাকে সুকুন, আর যদি ইয়ার স্থলে ওয়াও থাকে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে। যেহেতু এখানে ওয়াও আছে, অতএব জেরের পরে ওয়াওটাকে আগে ইয়াতে পরিবর্তন। আর এই জেরের পরে সুকুন ছাড়া অন্য যে কোনো জিনিস পড়া কঠিন। এই জন্য সহজতা করার জন্য ইয়াটাকে সুকুন করে দেবে। ইয়া সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, একটা হলো পার্পেল কালারের ইয়াতে সুকুন, আর একটা হলো কালো রঙের ইয়াতে সুকুন। যেহেতু এটা আমাদের ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাসের আলামত হচ্ছে ইয়ামাত। এই জন্য এই কালো রঙের ইয়াটাকে রেখে পার্পেল কালারের লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির হয়ে যাবে। তাদ্দাঈনা, তুমি একজন মহিলা দাবি করবে। দ্বিবচনে কি হবে? তাদ্দাঈয়ানি, তোমরা দুইজন মহিলা দাবি করবে। তাদ্দাঈনা, তোমরা সকল মহিলা দাবি করবে। সম্মানিত ভাই বোনেরা, এখানে একটা জিনিস লক্ষ্য করি যে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটার একই গঠন। এক বচনের ক্ষেত্রে পরিবর্তন করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে তাদ্দাঈনা হয়েছে, আর বহু বচনে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই তাদ্দাঈনা হয়েছে। তবে এখানে ওই বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি একজন মহিলার উদ্দেশ্যে, উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি সকল উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম এর গঠন উপস্থাপন করছি। ফার্স্ট পার্সনের আলামতে মুজারে আলিফ থাকায় এক বচন পুলিঙ্গ হবে আদ্দাঈ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে আদ্দাঈ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দাবি করব।
বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নাদ্দাঈ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে নাদ্দাঈ। আমি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দাবি করব। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়বের গঠন করেছিলাম। ইয়াদ্দাঈ, সে একজন পুরুষ দাবি করবে। ইয়াদ্দাঈয়ানি, তারা দুইজন পুরুষ দাবি করবে। ইয়াদ্দাউনা, এটা পরিবর্তিত হয়ে আইন কালিমার জেরের স্থলে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য পেশ করে পরিবর্তিত আইন কালিমায় পেশ করা হয়েছে। আর পাশাপাশি দুটি সুকুন হয় লাম, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তাদ্দাউনা, তারা সকল পুরুষ দাবি করবে। এবার স্ত্রীলিঙ্গ তাদ্দাঈ, সে একজন মহিলা দাবি করবে। তাদ্দাঈয়ানি, তারা দুইজন মহিলা দাবি করবে। তাদ্দাঈনা, সরি ইয়াদ্দাঈনা, তারা সকল মহিলা দাবি করবে। সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে পুলিঙ্গ তাদ্দাঈ, তুমি একজন পুরুষ দাবি করবে। তাদ্দাঈয়ানি, তোমরা দুইজন পুরুষ দাবি করবে। তাদ্দাউনা, তোমরা সকল পুরুষ দাবি করবে। এখানে ইয়াদ্দাউনা যেভাবে পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে এবং আইন কালিমার জেরের স্থলে পেশ হয়েছে, ঠিক একইভাবে তাদ্দাউনাও একইভাবে পরিবর্তিত হবে। পার্থক্য হলো কেবলমাত্র আলামতে মুজারেদ গায়বের জন্য ইয়া আর সেকেন্ড পার্সনের জন্য তা। তাদ্দাউনা, তোমরা সকল পুরুষ দাবি করবে। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদৃষ্ট ক্রিয়া। তাদ্দাঈনা, তুমি একজন মহিলা দাবি করবে, এখানে পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে, দ্বিবচন হবে তাদ্দাঈয়ানি, তোমরা দুইজন মহিলা দাবি করবে। তাদ্দাঈনা, তোমরা সকল মহিলা দাবি করবে। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, এক বচনের আলামতে মুজারে আলিফ হয়, পুলিঙ্গ হবে আদ্দাঈ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আদ্দাঈ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দাবি করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নাদ্দাঈ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাদ্দাঈ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দাবি করব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুজারে আসলে আপনাদেরকে যে জিনিসটা দেখাই, এখানে মুজারের ওই ওয়াহিদ মুজাক্কার হাজির আর হইল ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, দুইটার একই গঠন তাদ্দাঈ। এখানে এই তাদ্দাঈ দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা দাবি করবে, আর এই তাদ্দাঈ দ্বারা উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তুমি একজন পুরুষ দাবি করবে। এখানে বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত একজন মহিলার একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে। অনুরূপ ভাবে তিনটি দ্বিবচন তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গায়ব, এই তিনটার একই গঠন তাদ্দাঈয়ানি। এখন এই তাদ্দাঈয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুজন মহিলার উদ্দেশ্যে বলা, তারা দুইজন মহিলা দাবি করবে। এই তাদ্দাঈয়ানি দ্বারা উপস্থিত দুজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন পুরুষ দাবি করবে। আর এই তাদ্দাঈয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা দাবি করবে। এখানে ওই একই ব্যাপার, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্য হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। নাকিসের ক্ষেত্রে আরেকটা জিনিস পরিবর্তন হয়, নাকিস মানে লাম কালিমার দুর্বল অক্ষর, যদি যে নাকিসের ইয়া থাকে সেখানে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটার গঠন একই হয়।
এক বচনের ক্ষেত্রে দুর্বল অক্ষর লাম কালিমার দুর্বল অক্ষর বিলুপ্ত হয়ে তাদ্দাঈনা হয়েছে, আর বহু বচনে বিলুপ্ত না হয়ে তাদ্দাঈনা হয়েছে। এখানেও একই ব্যাপার। এই তাদ্দাঈনা হলো উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে তুমি একজন মহিলা দাবি করবে, আর এই তাদ্দাঈনা হলো উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা সকল মহিলা দাবি করবে। এখানেও এই একই, বাক্যের পূর্বপর অবস্থান থেকে বোঝা যাবে যে এটি কি এক উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে বাক্যের তর্জমা করতে হবে। মুদারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে বা ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিসের আমরের গঠন উপস্থাপন করছি। আমর গঠনে ওই প্রথম যে কায়দাটি, এটা হলো বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর সা অথবা দাল বলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। এই কায়দাটি আমরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর মুদারিতে যে কায়দাটি প্রযোজ্য হয়েছিল সেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়। ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, ইয়া থাকলে সরাসরি সুকুন দ্বারা, আর ওয়াও থাকলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন। এই দুইটি কায়দা। আরেকটি কায়দার যেটা প্রয়োজন হবে আমর এবং নাহির ক্ষেত্রে, সেটা হলো লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়। আমরা জানি যে 5টা সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, যেটা আমরা আমরের 14টা ক্রিয়া যখন দেখাই তখন আপনাদের উদ্দেশ্যে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে উপস্থাপন করেছি এই ক্রিয়ার ক্ষেত্রে একইভাবে উপস্থাপন করব। ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এটা কেবলমাত্র আমর এবং নাই করার ক্ষেত্রে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিসের হাজিরের আমর গঠন করতে হচ্ছে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি অর্থাৎ সেকেন্ড পার্সন হাজির, তার গঠন একরকম। আর যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি না, যেটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, তার গঠন আর এক রকম। প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে হাজিরের আমর গঠন স্থাপন করছি। আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে আমর হাজিরের আমর গঠন করতে গেলে হাজিরের মুদারের গঠনটা করতে হবে। তাহলে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে ৮ নম্বর ফর্ম গঠনের জবরযুক্ততা। এখন হলো আলামতে মুজারে, যেহেতু সেকেন্ড পার্সনে আলামতে মুজারেতে তা, আর বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারের জবর হওয়ায় আলামতে মুজারে হবে জবরযুক্ত তা। ফা কালিমা দালের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমা আইনের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ। এখন আমরা ফা কালিমায় দাল থাকার জন্য আমাদের প্রথম কায়দা মোতাবেক এই ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তালটা আছে এই তালটাকে দাল দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে খালি দাল না, দাল অথবা ঝা এই দুইটা থাকলেই তাটা দাল দ্বারা পরিবর্তন করতে হবে। তাইলে আমরা তাটাকে দাল দ্বারা পরিবর্তন করতাম। আর একটি কায়দা হইলো জেরের পরে ওয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ওটাকে আমরা ইয়া দ্বারা পরিবর্তন করবো। আমাদের প্রথম কায়দাটা ছিল যে জেরের পরে ওয়াও অথবা ইয়া থাকলে সরাসরি সুকুন করা, আর ওয়াও থাকলে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন করা। তাহলে আমরা প্রাথমিক ধাপটা ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম। এখন সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজার এটাকে বিলুপ্ত করতে হয়, আর দালে দালে ঈদগম করে ঈদগম করতে হবে। আর জেরের উপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করতে হবে। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এই যে আলামতে মুজারে বিলুপ্ত করে প্রথম দালের উপরে সুকুন থাকলে এটা পাওয়া যায় না, অতএব এখানে একটি হামজাতুল অসল আনতে হবে, জের যুক্ত হামজাতুল অসল।
আমি আগেও আপনাদের উদ্দেশ্যে বলেছি, এটাকে যদি 1 নম্বর অক্ষর ধরি, 1 নম্বর, ফা কালিমা এটা হলো 2 নম্বর, আর এই ফা কালিমার আইন কালিমার মাঝখানে এটা হলো 3 নম্বর। এই 3 নম্বরে যদি জবর বা জের থাকে তাহলে এখানে জের যুক্ত আলিফ আনতে হয়, আর এটা যদি পেশ থাকে তাহলে পেশ যুক্ত আলিফ আনতে হয়। যেহেতু এটা জবর, অতএব জের যুক্ত আলিফ, হামজাতুল আসল জের যুক্ত আলিফ আসবে। আর দালে দালে ঈদগাম করে ঈদা। এখন আমাদের সর্বশেষ কায়দা মোতাবেক আমর এবং নাহির ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাতে সুকুন করতে হয়, ওই দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করতে হয়। অতএব সেই শেষ সর্বশেষ কায়দা মোতাবেক লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর হলো ইদ্দাঈ। ইদ্দাঈ, আসুন আমরা এর গঠনটা আগে দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মুলতাদ্দাঈউ এর আলামতে মুজারের জবরযুক্ত তা বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমার দাল এবং জেরযুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে জবরযুক্ত দাল দ্বারা পরিবর্তন, ও ফা কালিমার সুকুনযুক্ত দালের শুরুতে জেরযুক্ত হামজাতুল আসল আর লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা সহ জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়াতে পেশ পড়া কঠিন হয়, তা সুকুনযুক্ত করত লাম কালিমার ইয়া হরফে ইল্লাত বা দুর্বল অক্ষর হয়, তা বিলুপ্ত করে তাদ তা উ থেকে হাজিরের আমল ঘটল ইদ্দাঈ। মাজদার যেহেতু আল ইদ্দিআউ অর্থ হলো দাবি করা, অর্থাৎ ইদ্দাঈ মানে তুমি একজন পুরুষ দাবি করো। এটা হলো হাজিরের আমল গঠন করলাম। এবার আমরা গয়েব এবং মুতাকাল্লিম এর আমর গঠনটা করব। এখানেও আলামতে মুজারে ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা, লাম কালিমা। এখানে আমাদের সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যতীত বাকি 3টি আলামতের যে কোনো একটি আলামতে মুজার ব্যবহার করা যায়। থার্ড পার্সনের ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনের আলিফ, বহু বচনের নুন। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারের জবর হওয়ায় এখানে আলামতে মুজারের জবরযুক্ত ইয়া, ফা কালিমা দালের উপরে সুকুন। 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমার আইনের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ। এখন ফা কালিমাতে দাল থাকার জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে জবরযুক্ত তা আছে, এই জবরযুক্ত তাকে দাল দ্বারা পরিবর্তন। আর জেরের পরে ইয়া থাকলে ইয়াটাকে সুকুন, আর যদি ওয়াও থাকে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন। যেহেতু লাম কালিমা এখানে আমাদের ওয়াও আছে, অতএব আমাদেরকে প্রথমে আগে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করতে হবে। এখন আমরা আমর গঠন করতে গেলে আহ হাজিরের ক্ষেত্রে আমরা আলামতে মুজারি বিলুপ্ত করে তারপরে আমর গঠন করতে, কিন্তু মুতাকাল্লিম এবং গয়েবের ক্ষেত্রে আলামতে মুজারি বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি গঠন করতে, লি দিয়ে আমর গঠন করতে হবে। লি ইয়া দালে দাল দুইটি পাশাপাশি থাকার কারণে দালে দালে ঈদগম হয়ে লিয়াদ্দা, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দেবে। আর আমাদের সর্বশেষ কায়দা মোতাবেক আমর এবং নাহির ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়াটাকে সুকুন করতে হয়, আমর এবং নাহির ক্ষেত্রে ওই দুর্বল অক্ষরটি বিলুপ্ত করতে হয়। অতএব ইয়াটি বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর গঠিত হইল লিয়াদ্দাঈ। আমাদের গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াত্তাঈউ এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং সুকুনযুক্ত ফা কালিমা এবং জের যুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে দাল দ্বারা পরিবর্তন করা সহ জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ওয়াও পেশ যুক্ত ওয়াও এর পরিবর্তিত পেশ যুক্ত ইয়াতে পেশ পড়া কঠিন হয়, তা পরিবর্তন করে সুকুন যুক্ত করত লাম কালিমা হরফে ইল্লাত বা দুর্বল অক্ষর হওয়ায়
তা বিলুপ্ত করে তাত্তাইউ থেকে আমর গঠন করা হলো লিয়াদ্দাই, সে একজন পুরুষ যেন দাবি করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে যেন কথাটি আনতে হবে। সে একজন পুরুষ যেন দাবি করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকেসের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের আমরের গঠন উপস্থাপন করেছিলাম। থার্ড পার্সনের ওয়াহিদ প্রথম কলামে হবে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার লিয়াদ্দাই, সে একজন পুরুষ যেন দাবি করে। দ্বিবচনে কি হবে? লিয়াদ্দাইয়া, তারা দুইজন পুরুষ যেন দাবি করে। ফার্স্ট পার্সনে আমাদের এখানে লাম কালিমার ইয়াটা সুকুন ছিল, এই কারণে ওই 5টা ক্ষেত্রে ইয়াটাকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু দ্বিবচনে তো এটা সুকুন হবে না, দ্বিবচনে এটা হবে আলিফ মা। এখানে মুজারেতে ছিল ইয়াদ্দাইয়ানি, এখানে জবর থাকার জন্য এটা আর বিলুপ্ত হবে না। আর এখানে মুজারেতে যে মাদের পরে যে নুন ছিল, শুধু এই ক্ষেত্রে না, যে কয়টা মাদের পরে নুন আছে, আলিফ মাদের পরের নুন, ইয়া মাদের পরের নুন, ওয়াও মাদের পরের নুন, মুজারেতে, এই সবগুলি আমর এবং নাহের ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যাবে। যেটা আমি আপনাদের 14টি ক্রিয়া যখন দেখাবো, তখন অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে দেখিয়ে থাকি এখানেও ঠিক একইভাবে দেখাবো। তাহলে লিয়াদ্দা ইয়া, তারা দুইজন পুরুষ যেন দাবি করে। বহুবচন হবে লিয়াদ্দাউ, তারা সকল পুরুষ যেন দাবি করে। এখানেও দুইটি পরিবর্তন হয়েছে, আইন কালিমের জেরের স্থলে পেশ আর লাম কালিমার দুর্বল অক্ষরে ইয়াটা বিলুপ্ত। আসুন আমরা দেখি এর কারণটা কি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়বের আমরটা ছিল লিয়াখতালিফু, লিয়াখতালিফু। আর আজকের আমাদের নির্ধারিত মাসদার হচ্ছে আল ইদ্দিআউ, এর রুট লেটার হচ্ছে দাল আইন ওয়াও। এই রুট লেটার দ্বারা লিয়াখতালিফু এর ওজনে আমাদের প্রাথমিক গঠনটা হবে লিয়াদতারিউ। প্রথমে ফা কালিমায় দুর্বল অক্ষর দাল, সরি, ফা কালিমায় দাল হওয়ার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তাটা আছে সেই তাটা দাল দ্বারা পরিবর্তন হবে। আর একটা হলো জেরের পরে ওয়াওর উপরে পেশ পড়া কঠিন হয়ে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুগুন করতে হবে। তাহলে আগে প্রাথমিক ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন আর তাটাকে দাল দ্বারা পরিবর্তন। পাশাপাশি দুইটি দাল হয়, দালে দালে ইদগম। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে সুকুন করে। তাহলে ইয়া সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুইটি সুকুন। ওয়াওটা হচ্ছে বহুবচন আলামত আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর ইয়া। অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এটাকে সহজ করার জন্য আইন কালিমায় জেরের স্থলে পেশ করে দিলে পড়া সহজ হয়ে যাবে। তাহলে লি ইয়াদ্দাউ, তারা সকল পুরুষ যেন দাবি করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার, ইয়ার স্থলে তা ব্যবহার করে লি তাদ্দাই, সে একজন মহিলা যেন দাবি করে। লি তাদ্দাইয়া, তারা দুইজন মহিলা যেন দাবি করে। লি ইয়াদ্দাইনা, তারা সকল মহিলা যেন দাবি করে। আমাদের 14টি ক্রিয়ার মধ্যে দুইটা মাবনি আছে, কোনো পরিবর্তন নাই। এটা মুজারেতে ছিল ইয়াদ্দাইনা, এটার মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে খালি আমরে লি যোগ করে আমাদের আমল গঠিত হয়েছে লি ইয়াদ্দাইনা, তারা সকল মহিলা যেন দাবি করে। থার্ড পার্সনের পরে সেকেন্ড পার্সন, যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম ইদ্দাই, তুমি একজন পুরুষ দাবি করো। দ্বিবচনে ইয়াদ, ইদ্দাইয়া, তোমরা দুইজন পুরুষ দাবি করো। ইদ্দাউ, থার্ড পার্সনের লিয়াদ্দাউ যেভাবে পরিবর্তিত হয়ে গঠিত হয়েছিল, এখানেও তাদ্দাউইনা থেকে আলামতে মুজারে তা ব্যবহার করে, তা বিলুপ্ত করে শুরুতে একটি জের যুক্ত আলিফ এনে আর হলো লাম কালিমার আলিফ ইয়ার উপরে সুকুন, ওয়াওয়ের উপরে সুকুন, ইয়াটা বিলুপ্ত করে জমা মুজাক্কার
হাজিরটা গঠিত হলো ইদ্দাউ, তোমরা সকল পুরুষ দাবি করো। এবার স্ত্রীলিঙ্গ, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামার বিশিষ্ট ক্রিয়া থেকে ইদ্দাই, তুমি একজন মহিলা দাবি করো। এখানে কিন্তু লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি। ইখতালিফি, এটা হলো আমর ছিল সবল ক্রিয়ার, বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমর ছিল ইখতালিফি। আর আজকে নির্ধারিত মাসদার আল ইদ্দিয়া ও রুট লেটার দাল আইন ওয়াও ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইদ তা ই উই। ফা কালিমায় দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটাকে দাল দ্বারা পরিবর্তন। আর জেরের পরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়া কঠিন। আর ওয়াও থাকলে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হবে, তারপরে জেরের পরে জেরের পরে ইয়ার উপরে জের পড়া কঠিন। এই জন্য এটা সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। পার্পেল কালারের ইয়াটা সুকুন আর কালো রঙের ইয়াটা সুকুন। আমাদের এই ক্রিয়াটি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। এই মুয়ান্নাস হচ্ছে কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, আর পার্পেল কালারের ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর। অতএব মুয়ান্নাসের আলামত কালো রঙের ইয়াটাকে রেখে পার্পেল কালারের ইয়াটা বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হলো ইদ্দাই, তুমি একজন মহিলা দাবি করো। ইদ্দাইয়া, তোমরা দুইজন মহিলা দাবি করো। ইদ্দাইনা, আমাদের দুইটি মাবনির, এটা হলো শেষ মাবনি। এটা মুদারেতে ছিল তাদ্দাইনা, কেবলমাত্র সেকেন্ড পার্সনের আমর গঠন করার জন্য আলামতে মুজারিটা বিলুপ্ত করে শুরুতে একটা জের যুক্ত আলিফ আনা হয়েছে। তাহলে ইদ্দাইনা, তোমরা সকল মহিলা দাবি করো। সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুল্লিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আদ্দাই। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে লি আদ্দাই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দাবি করি। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, জন্য যেন দাবি করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাদ্দাই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে লি নাদ্দাই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দাবি করি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমরা ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত না করে লিয়াদ্দাই, সে একজন পুরুষ যেন দাবি করে। লিয়াদ্দাইয়া, তারা দুইজন পুরুষ যেন দাবি করে। বহুবচনটা পরিবর্তিত করে চূড়ান্ত হয়েছিল লিয়াদ্দাউ, তারা সকল পুরুষ যেন দাবি করে। এবার স্ত্রীলিঙ্গ লিতাদ্দাই, সে একজন মহিলা যেন দাবি করে। লিতাদ্দাইয়া, তারা দুইজন মহিলা যেন দাবি করে। লিয়াদ্দাইনা, 14টি ক্রিয়ার 2টি মাবনির মধ্যে প্রথম মাবনি। লিয়াদ্দাইনা, তারা সকল মহিলা যেন দাবি করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম ইদ্দাই, তুমি একজন পুরুষ দাবি করো। ইদ্দাইয়া, তোমরা দুইজন পুরুষ দাবি করো। ইদ্দাউ, এটিও পরিবর্তন করে আলাম আইন কালিমাতে জেরের স্থলে পেশ এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত করে দিচ্ছে ইদ্দাউ, তোমরা সকল পুরুষ দাবি করো। পুলিঙ্গের পরে এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন একমাত্র ইয়ামার বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত ইদ্দাই, এখানেও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। ইদ্দাই, তুমি একজন মহিলা দাবি করো। ইদ্দাইয়া, তোমরা দুইজন মহিলা দাবি করো। ইদ্দাইনা, এটা দুইটি দুইটি মাবনি, শেষ মাবনি। ইদ্দাইনা, তোমরা সকল মহিলা দাবি করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন মুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আদ্দাই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আদ্দাই,
আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দাবি করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লিনাদ্দাঈ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাদ্দাঈ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দাবি করি। সম্মানিত ভাই বোনেরা, আমরের 14টি ক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটি মানে 3টি জিনিস দেখিয়ে থাকি। একটা হলো এটা ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করে আমর এবং নাহি গঠন করতে হয়। যেহেতু এর লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া ছিল, অতএব ইয়াটি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়ে গেছে। তাহলে সুকুন যুক্ত লাম কালিমা এই 5টি ক্ষেত্রে। পরবর্তীতে হলো 7টি ক্রিয়া, যেটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস, সরি, তাসনিয়া মুয়ান্নাস, তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ এক বচন, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার প্রত্যেকটির পরে মাদের পরে একটি করে নুন ছিল। আলিফ মাদের পরে জের যুক্ত নুন, ওয়াও মাদের পরে জবরযুক্ত নুন, ইয়া মাদের পরে জবরযুক্ত নুন। এই আমরের ক্ষেত্রে এই মুজারের নুনগুলি বিলুপ্ত হয়ে আমরগুলি গঠিত হয়েছে। তাহলে পূর্বের হলো সুকুন যুক্ত 5টি, আর এই হলো 7টি, 7 5 12টি, বাকি থাকে 2টি। এই 2টি হলো মাবনি, যেটা হলো জমা, জমা মুয়ান্নাস গয়েব আর জমা মুয়ান্নাস হাজির। এই 2টি মাবনির কোনো পরিবর্তন নাই। এই মোট 14টি ক্রিয়া আমরের পরে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের, দুঃখিত, এনে চতুর্থ না, এটা ষষ্ঠ প্রকার হবে। ষষ্ঠ প্রকার নাকিসের আহ নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহিতে ওই আমরের ক্ষেত্রে যে কায়দাগুলি প্রয়োগ হয়েছে ওই একই কায়দা প্রয়োগ হবে। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবর অক্ষর ঝা অথবা দাল হলে ফা কালিমা অথবা আইন কালিমার মাঝখানে তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। দ্বিতীয়টা হলো জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়। ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াটাকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে ওয়াওকে প্রথমে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন। আর ওই আমরের ন্যায় পরবর্তী কায়দা, যে যে সিগাগুলো লাম কালিমায় সুকুন যুক্ত করতে হয় আমর এবং নাহির ক্ষেত্রে, ওই সিগায়ের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিলুপ্ত করতে হয়। এখন আমি বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকেসের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহিও গঠন করতে হয় হলো মুদারের থেকে। তা আমর এবং নাহি, আমরে যেরকম 2টি ভাগ আছে, মুজাক্কারে হাজিরের জন্য একরকম, আর মুতাকাল্লিম এবং থার্ড পার্সন গয়েবের জন্য একরকম। নাহিতে কোনো আলাদা নাই, নাহির সবগুলি একই রকম, এখানে কোনো আলামতের মুজারে বিলুপ্ত করতে হয় না। অতএব 4টি আলামতের যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি এখানে সেকেন্ড পার্সনে আলামতের মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত তা, ফা কালিমায় দালের উপরে সুকুন। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ার জন্য আইন কালিমায় আইনের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ। এখন ফা কালিমাতে দাল থাকার কারণে এই ফা কালিমা আর আইন কালিমার মাঝখানে যে তাটা আছে, ওই প্রথম কায়দা মোতাবেক ওই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। দাল দ্বারা পরিবর্তন হলো, আর জেরের পরে ওয়াও অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন। ইয়া থাকলে সরাসরি সুকুন, আর ওয়াও থাকলে প্রথমে ওয়াওটাকে আগে ইয়াতে পরিবর্তন, তারপরে ইয়াটাকে সুকুন করতে হবে। তার আগে আমরা এই আলামতে মুজার বিলুপ্ত না করে নাহিয়ে লা ব্যবহার করছি। আলামতে মুজারে তা, দাল এবং দাল পাশাপাশি হয়, 2টি দাল ইদগম, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দেবে।
সুকুন করলে কি হবে, আমরা আরেকটি কায়দা জানি, যেমন আমর এবং নাহির ক্ষেত্রে যে পাঁচটি সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর থাকে, ওই সুকুন করার পরে ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। অতএব জেরের পরে ইয়ার উপরে সুকুন যেটা, ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠিত হইল লা তাদ্দাঈ। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তাদতাঈউ এর শুরুতে নাহি এর লা এনে ও সুকুন যুক্ত ফা কালিমা দাল এবং জের যুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে দাল দ্বারা জবরযুক্ত দাল দ্বারা পরিবর্তন করা সহ লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার সুকুন যুক্ত ইয়াতে ও পেশ যুক্ত ইয়াতে, মানে পেশ পড়া কঠিন হওয়ায় সুকুন যুক্ত করত লাম কালিমার সুকুন যুক্ত ইয়া হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর হয়, তা বিলুপ্ত করে তাত্তাঈউ থেকে নাহি গঠন করা হলো লা তাদ্দাঈ। মাজদার আল ইদ্দিআউ অর্থ হলো দাবি করা, লা তাদ্দাঈ অর্থ হবে তুমি একজন পুরুষ দাবি করো না। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যেভাবে আদেশ করা যায় সরাসরি, সেভাবে সরাসরি নিষিদ্ধ করা যায়। এখানে কোনো প্রত্যাশার ব্যাপার নেই, প্রত্যাশা আসবে হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ব্যাপার। তাহলে লা তাদ্দাঈ তুমি একজন পুরুষ দাবি করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবি ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিসের নাহিয়ে রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে হাজিরের নাহি গঠন উপস্থাপন করেছিলাম আলামতে মুজারে জবরদস্ত তা ব্যবহার করে। কিন্তু থার্ড পার্সনের আলামতে মুজারে যেহেতু ইয়া, অতএব এখানে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হবে লা ইয়াদ্দাঈ। অর্থের পার্থক্য শুধু এখানে থার্ড পার্সনের প্রত্যাশা করতে হবে, অতএব একটা জেনো আসবে লা ইয়াদ্দাঈ, সে একজন পুরুষ যেন দাবি না করে। লা ইয়াদ্দাঈয়া, তারা দুইজন পুরুষ যেন দাবি না করে। আমরের ন্যায় এখানেও এক বচনের ক্ষেত্রে জেরের পরে ইয়া সুকুনটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু দ্বিবচনে আলিফ মাদ হওয়ার কারণে এটি আর বিলুপ্ত হবে না। লা ইয়াদ্দাঈয়া, তারা দুইজন পুরুষ যেন দাবি না করে। বহুবচন হবে লা ইয়াদ্দাউ। আমরের ন্যায় এটির মধ্যে যে পরিবর্তন হয়েছে, নাহি তো একই পরিবর্তন, আইন কালিমার জেরের স্থলে পেশ আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত। লা ইয়াদ্দাউ, তারা সকল পুরুষ যেন দাবি না করে। আসুন আমরা এর পরিবর্তনটা একটু দেখি। বাবে ইফতিয়াল 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়বের নাই ছিল লা ইয়াখতালিফু। আর আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইদ্দিয়া ও রুট লেটার দাল আইন ওয়াও ব্যবহার করে লা ইয়াখতালিফু এর ওজনে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াদতাঈউ। ফা কালিমা দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দাল দ্বারা পরিবর্তন, আর জেরের পরে ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন। ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করে তারপরে ইয়াটাকে সুকুন করতে হবে। তাহলে ইয়াটাকে পরিবর্তন করলাম, আর দালে দালে ঈদগাম হয়ে যাবে। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়া সুকুন। পাশাপাশি দুই সুকুন, ইয়া সুকুন ওয়াও সুকুন। আমরা এখানে গঠন করছি হলো আহ জমা মুজাক্কার বহুবচন, অর্থাৎ বহুবচন। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, এইটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করবো। বিলুপ্ত করলে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ওয়াও সুকুনের পূর্বে পেশ দিয়ে, অর্থাৎ আইন কালিমাতে পেশ দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার হবে লা ইয়াদ্দাউ, তারা সকল পুরুষ যেন দাবি না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাদ্দাঈ, সে একজন মহিলা যেন দাবি না করে। লা তাদ্দাঈয়া, তারা দুইজন মহিলা যেন দাবি না করে। লা ইয়াদ্দাঈনা, এটা দুইটি মাবনির একটি মাবনি। মুজারের মধ্যে ছিল ইয়াদ্দাঈনা, কোন রকম পরিবর্তন না করে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে নাহি গঠিত জমা মুয়ান্নাস গায়বের নাহি গঠিত হইল লা ইয়াদ্দাঈনা, তারা সকল মহিলা যেন দাবি না করে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো
সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে গঠনটা দেখিয়েছিলাম। লা তাদ্দাঈ, তুমি একজন পুরুষ দাবি করো না। লা তাদ্দাইয়া, তোমরা দুইজন পুরুষ দাবি করো না। লা তাদ্দাউ, এখানেও গয়বের লা ইয়াদ্দাউ যেভাবে পরিবর্তিত হয়েছে, এখানেও হাজিরের জামা মুজাক্কারটাও লা পরিবর্তিত হয়ে লা তাদ্দাউ। পার্থক্য শুধু আলামতে মুজারের ক্ষেত্রে। গয়বে যেখানে আলামতে মুজারে ইয়া ছিল, হাজিরে সেখানে আলামতে মুজারে তা। লা তাদ্দাউ, তোমরা সকল পুরুষ দাবি করো না। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাদ, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত। নাহি, লা তাদ্দাঈ, তুমি একজন মহিলার দাবি করো না। এখানেও কিন্তু একটি পরিবর্তন আছে, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের নাহি ছিল লা ইয়াখতালিফি। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাসদার আল ইদ্দিয়া ও রুট লেটার দাল আইন ওয়াও ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা তাদতাঈ। ফা কালিমার দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দাল দ্বারা পরিবর্তন। আইন কালিমার জেরের পরে দুর্বল অক্ষর ওয়াও এর উপরে সুকুন ছাড়া যে কোনোটা মানে পাঠ করা কঠিন, উচ্চারণ কঠিন। ওয়াও থাকলে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে, তারপরে জেরের উপরে জের পড়া কঠিন, সহজ করার জন্য পার্পেল কালার ইয়াটাকে সুকুন করতে হবে। সুকুন করার পাশাপাশি দুইটি ইয়া সুকুন, একটা কালো রঙের ইয়ামাদ বিশিষ্ট ইয়া সুকুন, আর হলো দুর্বল অক্ষর লাম কালিমা পার্পেল কালার ইয়াটা সুকুন। দুইটি যে কোনো একটি বিলুপ। ব্যাকরণগত ভাবে আমাদের মুয়ান্নাসের আলামত কালো রঙের ইয়াটাকে রেখে দুর্বল অক্ষর পার্পেল কালার ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে লা তাদ্দাঈ, তুমি একজন মহিলা দাবি করো না। লা তাদ্দাইয়া, তোমরা দুইজন মহিলা দাবি করো না। বহুবচন হবে লা তাদ্দাঈনা, এটা দুইটি মাবনির আর একটি শেষ মাবনি। এর মধ্যে মুজারেতে তাদ্দাঈনা ছিল, কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র নাহিয়ে লা ব্যবহার করে এখানে গঠিত হয়েছে লা তাদ্দাঈনা, তোমরা সকল মহিলা দাবি করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আদ্দাঈ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আদ্দাঈ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দাবি না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ লা নাদ্দাঈ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাদ্দাঈ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দাবি না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। ওয়াহিদ মুজাক্কার গায়েব হলো আলামতে মুজার ইয়া ব্যবহার করে লা ইয়াদ্দাঈ, সে একজন পুরুষ যেন দাবি না করে। লা ইয়াদ্দাইয়া, তারা দুইজন পুরুষ যেন দাবি না করে। লা ইয়াদ্দাউ, এটি পরিবর্তিত হয়ে দুটি পরিবর্তন হয়েছে, আইন কালিমার জেরের স্থলে পেশ আর লাম কালিমার দুর্বল করিয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে লা ইয়াদ্দাউ, তারা সকল পুরুষ যেন দাবি না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তাদ্দাঈ, সে একজন মহিলা যেন দাবি না করে। লা তাদ্দাইয়া, তারা দুইজন মহিলা যেন দাবি না করে। বহুবচন এবং দুইটি মাবনি, প্রথম মাবনি লা ইয়াদ্দাঈনা, তারা সকল মহিলা যেন দাবি না করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির লা তাদ্দাঈ, তুমি একজন পুরুষ দাবি করো না। লা তাদ্দাইয়া, তোমরা দুইজন পুরুষ দাবি করো না। লা তাদ্দাউ, এটিও পরিবর্তিত হয়ে আইন কালিমায় জেরের স্থলে পেশ আর লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়েছে লা তাদ্দাউ, তোমরা সকল পুরুষ দাবি করো না।
এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত নাহি লা তাদ্দাঈ, এখানেও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। লা তাদ্দাঈ, তুমি একজন মহিলা দাবি করো না। লা তাদ্দাইয়া, তোমরা দুইজন মহিলা দাবি করো না। জমা মুয়ান্নাস হাজির বা দ্বিতীয় মাবনি, লা তাদ্দাঈনা, তোমরা সকল মহিলা দাবি করো না। হাজিরের পরে এবার হলো মুতাকাল্লিম বা ফার্স্ট পারসন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আদ্দাঈ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আদ্দাঈ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দাবি না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাদ্দাঈ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাদ্দাঈ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দাবি না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিসের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি ইসমে ফাইল গঠিত হয় হলো মুদারের থেকে। তার আগে আমাদের যে কায়দাটি, মানে ফা কালিমায় দাল থাকার জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটা বিলুপ্ত হয়ে যায়, সেটি ইসমে ফাইলের ক্ষেত্রে প্রযোজ্য। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর সা অথবা দাল হলে ফা কালিমা ও আইন কালিমার মাঝখানের তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। আর একটা হলো এখানে নতুন একটি কায়দা, ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্ব অক্ষরে হরকত যদি জের হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আর যদি শেষ অক্ষর ইয়া হলে আর পরিবর্তনের প্রয়োজন নেই। অতএব আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ওয়াও বা ইয়া থাকলে এটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে। উভয় ক্ষেত্রে ইয়া এর উপর পেশ পড়া কঠিন। এবার আমি এক কথায় বলতে পারি, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, তা বিলুপ্ত করার পর এখানে যে একটা ইয়া ছিল এর অবস্থান বুঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হবে। আবারও বলছি, জেরের পরে ওয়াও বা ইয়ার উপরে পেশ পড়া কঠিন। ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়াদের পরিবর্তন, এরপরে ওই ইয়াটাকে বিলুপ্ত। বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল বুঝবো কেমনে, তার পূর্বের যে এক জের ছিল ওই এক জেরকে দুই জের করলে এই দুই জের দেখে বোঝা যাবে যে এখানে একটা ইয়া ছিল। অথবা ওয়াও ছিল, ওয়াওটা পরিবর্তিত হয়ে ইয়া হয়ে গেছে। আসুন আমরা এখন ইসমে ফাইল গঠন করি। ইসমে ফাইলও মুদারের থেকে গঠিত হয়, তাহলে আমাদের আগে প্রথমে মুদারে গঠন করা লাগবে। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তা, এখানে একটা আলামতে মুজারে। এখন আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, জবরযুক্ত ইয়া। ফা কালিমার দালের উপরে সুকুন। ফা কালিমাতে দাল থাকার জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটাকে, ও আগে পরিবর্তন, আগে আমি তাটা ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, অথবা আইনের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ। এইবার এই যে ইসমে ফাইল গঠন করতে গেলে এই আলামতে মুজারে ইয়াটাকে বিলুপ্ত করে এখানে একটা মিম মারফু অর্থাৎ পেশ বিশিষ্ট মিম আনতে হবে। আর ফা কালিমার দাল থাকার কারণে এই যে ফা কালিমা আর আইন কালিমার মাঝখানে যে জবরযুক্ত তা আছে, এই তাটাকে দাল দ্বারা পরিবর্তন, দাল দ্বারা পরিবর্তন। আমরা এখানে একটি কথা বলে নিই, যেটা হলো 2 নম্বর থেকে 10 নম্বর ফর্মের ক্ষেত্রে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন একই রকম, পার্থক্য শুধু আইন কালিমা। ইসমে ফাইল হইলে আইন কালিমাতে জের হবে, আর ইসমে মাফুল হইলে আইন কালিমাতে জবর। যেহেতু বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে আইন কালিমা নিচে জের আছে, আর ইসমে ফাইল গঠন করতে গেলে আইন কালিমাতে জের লাগবে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন ছাড়াই জের যুক্ত আইন আসবে। আর লাম কালিমাতে যে ওয়াও ছিল ওই ওয়াটাকে আমাদের ওই কায়দা মোতাবেক ওয়াটাকে ইয়া দ্বারা, সরি সরি দুঃখিত, আগে পরিবর্তন না, আগে আমি তো ইসমে ফাইল গঠন করছি, তবে ইসমে ফাইল ইসমের কারণে লাম কালিমাতে দুই পেশ করে ইসমে ফাইল গঠন করে। তাহলে এখন কি হলো, পেশ বিশিষ্ট মিম, দাল আর দাল পাশাপাশি থাকায় দালে দালে ঈদগম।
জেরের পরে ওয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়ার উপরেও পেশ পড়া কঠিন। তাহলে ইয়া থাকলে ইয়াটাকে সুকুন করতাম, আর ওয়াও থাকলে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতাম। তাহলে ইয়ার উপরে দুই পেশ, আর জেরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন। অতএব দ্বিতীয় কায়দা মোতাবেক ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। ইয়াটাকে বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল বুঝবো কিভাবে? এই যে পূর্বের যে এক জের ছিল, এই এক জেরটাকে দুই জের করে দিলে বোঝা যাবে যে এই জের অতিরিক্ত জের মানে হচ্ছে এখানে একটা ইয়া ছিল অথবা ওয়াও ছিল, যেটি পরিবর্তিত হয়ে ইয়া হয়ে বিলুপ্ত হয়েছে। তাহলে আইনের নিচে দুই জের, আর ইয়াটা লাম কালিমার ইয়াটা বিলুপ্ত। তাহলে চূড়ান্ত ইসমে ফাইল হইল মুদ্দাঈন। আসুন এর গঠনটা আমরা একটু দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াত্তাইউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে সুকুনযুক্ত ফা কালিমার দাল ও জেন যুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে দাল দ্বারা পরিবর্তন সহ লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার দুই পেশ যুক্ত ইয়াতে পেশ পড়া কঠিন হয়, দুই পেশ যুক্ত লাম কালিমার ইয়া বিলুপ্ত করে ইয়ের অবস্থান বুঝাতে পূর্বের জেরকে দুই জের করে ইসমে ফাইল গঠিত হয়েছে মুদ্দাঈন। আল মাজদার আল ইদ্দিয়াউর অর্থ হলো দাবি করা, অতএব মুদ্দাঈন হলো একজন পুরুষ যে দাবি করে, অথবা দাবিকারী একজন পুরুষ, বলা যায় একজন পুরুষ যে দাবি করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিসের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা জানি ইসমে ফাইল এবং ইসমে মাফুলের 6টি এসএম থাকে, যার 3টি হলো মুজাক্কার এক বচন দ্বিবচন বহুবচন, আর 3টি মুয়ান্নাস এক বচন দ্বিবচন বহুবচন। এই কারণে আমাদের এখানে রূপান্তর হবে 6টি, যার প্রথম কলামে বচন এক বচন দ্বিবচন বহুবচন। আমরা ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুদ্দাঈন, একজন পুরুষ যে দাবি করে। দ্বিবচনে কি হবে? মুদ্দাঈয়ানি। এখানে এক বচনে ইয়ার উপরে দুই পেশ ছিল, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দেখে ইয়াটাকে বিলুপ্ত করেছিলাম। কিন্তু যখন দ্বিবচন হবে তখন তো ইয়ার উপরে পেশ থাকতেছে না, মানে এটা আলিফ মাদ করে জের যুক্ত নুন আসবে এখানে, তখন আর ইয়াটা বিলুপ্ত হবে না। তাহলে এইখানে এটা হবে মুদ্দাঈয়ানি, দুইজন পুরুষ যারা দাবি করে। বহুবচনে মুদ্দাউনা, সকল পুরুষ যারা দাবি করে। এখানেও খেয়াল করেন মুজারের মতো এখানেও দুইটি পরিবর্তন, একটা হলো আইন কালিমার জেরের স্থলে পেশ, আর একটি লাম কালিমার ওয়াও বিলুপ্ত। আসুন আমরা এই পরিবর্তনটা একটু লক্ষ্য করি। বাবে ইফতিয়াল 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে ফাইলের জমা মুজাক্কার ছিল মুখতালিফুনা। মুখতালিফুনা এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইদ্দিয়াউ এর দাল আইন ওয়াউদার প্রাথমিক গঠনটা হবে মুদ তাই মুত্তাইউনা। ফা কালিমার দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দাল দ্বারা পরিবর্তন, আর জেরের পরে ওয়ার উপরে অথবা ইয়ার উপরে পেশ করা কঠিন। তো জেরের পরে যদি ওয়াও থাকে, ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে, তাটাকে দাল দ্বারা পরিবর্তন করলাম, আর ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। জেরের উপরে ওয়াও ইয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে পাশাপাশি ইয়া সুকুন ওয়াও সুকুন, দুই সুকুনের এটি যেহেতু আমরা মুজাক্কারের গঠন করছি, আর ওয়াও সুকুন হচ্ছে মুজাক্কার বলছি বহুবচনের আলামত, ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, এই জন্য ওয়াওটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। ইয়াটাকে বিলুপ্ত করে এখন এই সুকুন যুক্ত এর পূর্বে জের পড়া কঠিন, এটাকে সহজ করার জন্য এর পূর্বের জেরটাকে পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার ইসমে ফাইল গঠিত হইল মুদ্দাউনা, সকল পুরুষ যারা দাবি করে। এখন এই এক বচন থেকে আমরা এখন এক বচন পুলিঙ্গ থেকে এক বচন স্ত্রীলিঙ্গ গঠন করব। এখানে অরিজিনালি ছিল কি? মুদ্দা ইউন ছিল। এখন এখানে আমরা
স্ত্রীলিঙ্গ করতে গেলে স্ত্রীলিঙ্গের আলামত গোলতাটা নিয়ে আসবো। এখন এই ইয়ার দুই পেশটা হলো গোলতার উপরে চলে যাবে, তাহলে ইয়া খালি হয়ে যাওয়ার জন্য এখানে একটা জবর দিয়ে মুদ্দাই ইয়াতুন, এটা হবে এক বচন স্ত্রীলিঙ্গ। তাহলে মুদ্দাই ইয়াতুন, একজন মহিলা যে দাবি করে, মুদ্দাইয়াতানি, দুইজন মহিলা যারা দাবি করে, মুদ্দাইয়াতুন, সকল মহিলা যারা দাবি করে। ইসমে ফাইলের পরে কারণ আমি আপনাদের উদ্দেশ্যে বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকিসের ইসমে মাফুলের গঠন স্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের হুবহু একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। এখানেও এই কায়দাটি, যেটি হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর সা অথবা দাল হলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। আরেকটি হলো এখানে নতুন একটি কায়দা, ইসমে ফাইলে ছিল জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এক জেরকে দুই জের। কিন্তু ইসমে মাফুলে তো জের থাকবে না, এখানে হলো ইসমে মাফুলে জবর থাকবে, তাহলে জবরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, দুই পেশ পড়া। আর কি করবো এখানে, এই কায়দা মোতাবেক এখানের ইয়াটা সম্পূর্ণ বিলুপ্ত হবে না, এখানে ইয়াটা হবে হরকত মুক্ত হয়ে তার পূর্বের এক জবরটা দুই জের জবর করতে হবে। কায়দাটা দেখি আমরা, ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত জবর হলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর আর ইয়াকে হরকত মুক্ত করে, আর যদি খালি ইয়া থাকে তাহলে পূর্বের অক্ষরে এক জবরকে দুই জবর করতে, আর শেষ অক্ষর ইয়া হলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। অর্থাৎ ইসমে মাফুলে আলামত ইয়াটাকে হরকত মুক্ত করে এক জবরকে দুই জবর, আর ইসমে ফাইলকে ইয়াটাকে বিলুপ্ত করে পূর্বের এক জেরকে দুই জের, এই দুইটা ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য হলো শুধু এটা। তাহলে এই কায়দা মোতাবেক আমরা ইসমে মাফুল গঠিত হয় মুজারের থেকে, অতএব প্রথমে আগে আমাদের মুজারে গঠন করতে হবে। এখানে আলামতে মুজারে আমরা ওই থার্ড পার্সনের ইয়া ব্যবহার করব এবং বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী ইয়াটা জবরযুক্ত, আলামতে মুজারে জবরযুক্ত হয়, জবরযুক্ত ইয়া। ফা কালিমার দালের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্মের গঠনে জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, আইনের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অর্থাৎ লাম কালিমার ইয়ার উপরে পেশ। ইসমে মাফুল গঠন করতে গেলে ইসমে ফাইলের মতো আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম ফা কালিমার দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা আছে এই তাটাকে দাল দ্বারা পরিবর্তন। এখন এটা ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমায় যেখানে মুদারিতে জের ছিল, আমরা জানি যে ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়, অতএব আইন কালিমার জেরকে আইন কালিমার জবর দিয়ে করতে, আর এটি যেহেতু মাফুল এসএম এই জন্য লাম কালিমার ওয়ার উপরে এক পেশের স্থলে দুই পেশ করতে হবে। এখন আমাদের ওই দ্বিতীয় কায়দা মোতাবেক, আচ্ছা এখানে দাল এবং দাল দুইটি হয়, দালে দালে ইদগম হয়ে যাবে, আর লাম কালিমাতে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এবং জবরের পরে ইয়ার উপরে দুই পেশ, ইসমে মাফুলের ক্ষেত্রে জবর জের পরে ওয়া উপরে দুই পেশ থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে, অথবা আইনের উপরে এক জবর ছিল এটাকে দুই জবর করে ইয়াটাকে হরকত মুক্ত করে আমাদের চূড়ান্ত ইসমে মাফুল হবে মুদ্দাআন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব, ইয়াদ্দাইউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন এবং লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন সহ জবরযুক্ত আইন কালিমা এরপর লাম কালিমার ইয়াতে হরকত মুক্ত করে আইন কালিমার ইয়াতে হরকতকে এক জবর থেকে দুই জবর করে ইয়াদ্দাইউ থেকে ইসমে মাফুল গঠন হলো মুদ্দাআন, দাবিকৃত একজন পুরুষ, দাবিকৃত। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই সরি দুইবার দেখানো হয়ে গেল, যাক, দাবিকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ষষ্ঠ প্রকার নাকেসের ইসমে মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি এক বচন গঠন করেছিলাম মুদ্দাআন,
দাবিকৃত একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? মুদ্দাআয়ানি। এখানে আর দ্বিবচনে আলিফ না হওয়ার কারণে ইয়াটা আর হরকত মুক্ত থাকছে না। মুদ্দাআয়ানি, দাবিকৃত দুইজন পুরুষ। মুদ্দাআউনা, এখানে আইন কালিমার জবর ঠিকই আছে, কিন্তু লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি কি কারণে বিলুপ্ত হলো। 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে মাফুলের জমা মুজাক্কার ছিল মুখতালাফুনা। মুখতালাফুনা, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদা আল ইদিয়াউ এর রুট লেটার দাল আইন ওয়াও দ্বারা প্রাথমিক গঠনটা হবে মুত্তাআউনা। ফা কালিমার দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দেল দ্বারা বিলুপ্ত। আর ইসমে মাফুলে আইন কালিমার পরে লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও থাকলে ওয়াওটাকে প্রথমে ইয়া দ্বারা পরিবর্তন, তারপরে ইয়াটাকে হরকত মুক্ত করে দুই জবর, সরি এখানে তো হরকত মুক্ত হবে না, এখানে হবে হইলো ইয়া হরকত বিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হওয়ার কারণে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ইসমে মাফুলের জামা মুজাক্কার গঠিত হলো মুদ্দাউনা। মুদ্দাউনা হলো দাবিকৃত সকল পুরুষ। এখন স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন মুদ্দাআয়াতুন। এখানে গোলতা আসলে এই যে ইয়ার উপরে যে ইয়ার উপর পেশটা ছিল, ওই যে পেশটা তায়ের উপরে চলে যাবে, আর ইয়ার উপরে এক জবর হয়ে মুদ্দাআয়াতুন, দাবিকৃত একজন মহিলা। মুদ্দাআয়াতানি, দাবিকৃত দুইজন মহিলা। মুদ্দাআয়াতুন, দাবিকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়ার বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র দাল অক্ষর ব্যতীত ষষ্ঠ প্রকার দাল অক্ষর বিশিষ্ট ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া বা ফেল এবং 2 প্রকার এসএমএস সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত। প্রথমে হলো মাদি। মূলটা ছিল ঈদ তা আ ওয়া, ফা কালিমায় দাল থাকার কারণে তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে, আর আইন কালিমায় ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ইয়া হরকত বিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরে দ্বারা এবং দালে দালে ঈদগাম করে ইদ্দা আ, এটা হলো মাদি। মুদারে ইয়াদ তা ফা কালিমায় দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটা দাল দ্বারা পরিবর্তন। জেরের পরে ওয়ার উপরে পেশ পড়া ওয়াও বা ইয়া, ওয়া থাকলে ওয়াওটা থাকলে ওয়াও থাকলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন এবং সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করব, আর দাল ঈদগম করে আমাদের চূড়ান্ত মুজারে হবে ইয়াদ্দাঈ। আমর গঠিত হয় হইল মুদারে থেকে তাদতাঈউ। এখানে আমর গঠন করতে গেলে আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করব, আর ফা কালিমায় দাল থাকার কারণে মাঝখানে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দাল দ্বারা পরিত হয়ে জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। দাল, প্রথম দালটা সুকুন হওয়ার কারণে পড়া সহজ করার জন্য শুরুতে একটা জের যুক্ত হামজাতুল অসল, আর ইয়া জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অর্থাৎ ইয়াটাকে সুকুন। আমর এবং নাহি করার পথে লাম কালিমাতে যে দুর্বল অক্ষর থাকলে সেই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত, অতএব ইয়াটা বিলুপ্ত হয়ে চূড়ান্ত আমর হয়ে যাবে ইদ্দাঈ। নাহি, এটাও মুদারের থেকে গঠিত হয় তাদ্দাঈউ। এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়াল্লাহ, ফা কালিমায় দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দাল দ্বারা পরিবর্তন। জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে সুকুন। কিন্তু আমর এবং নাহি করার ক্ষেত্রে
লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া থাকলে ওই ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি হলো লা তাদ্দাই। তাদ্দাই ইসমে ফাইল মুদারে থেকে গঠিত হয়, ইয়াত্তাইউ। এখানে ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয় ক্ষেত্রে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। ফা কালিমার দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা ছিল তাটা দাল দ্বারা পরিবর্তন। জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। আর ইয়াটাকে এখন ইসমে ফাইলের কারণে দুই পেশ, জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন হয়, ইয়াটাকে বিলুপ্ত। এখন ইয়া বিলুপ্ত করা, এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝবো কেমনে, এই জন্য পূর্বের এক জেরকে দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুদ্দাইন। ইসমে মাফুল এটাও মুদারের থেকে গঠিত হয়, আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম। ফা কালিমায় দাল থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাকে দাল দ্বারা পরিবর্তন। আর ইসমে মাফুলের কারণে আইন কালিমায় জবর। আর ইসমে মাফুলে মুদারিতে যেটা এক পেশ ছিল লাম কালিমায়, এস এম এর কারণে মাফুলটা দুই পেশ করতে হবে। জবরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে চূড়ান্ত মাফুল হলো মুদ্দাআন। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মজিদের আওতাধীন বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট প্রথম প্রকার মাহমুজুল ফা গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।